কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। সব খবর সঠিকভাবে সবার আগে নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মর্নিং ওয়েদার আপডেট কি রয়েছে সেই মর্নিং ওয়েদার আপডেট জানাবো। মর্নিং ওয়েদার আপডেটে সব থেকে বড় খবর যে বড়দিনে কেমন থাকবে আবহাওয়া। আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে যে বড়দিনে এই শীতের স্পেল যেটা আপাতত চলছে সেই শীতের স্পেল অনেকটাই কমে যাবে, তাপমাত্রা বাড়বে আর মেঘলা আকাশের সম্ভাবনা। হালকা কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও বা মেঘলা আকাশ হবে। সপ্তাহান্তে এই মেঘলা আকাশের কারণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরি হবে শুক্র শনিবার নাগাদ। আর এই ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হয়, কারণ আমরা জানি যে বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন হলে তার প্রভাব একটা পড়তে পারে আমাদের রাজ্যে, ওড়িশা এবং বাংলাদেশে। আর এই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত হওয়া মানেই সাইক্লোনিক সার্কুলেশন যদি শক্তি বাড়ায় তাহলেই সেটা নিম্নচাপে পরিণত হয়, আর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়ালে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। সম্ভাবনা অনেকটাই, কিন্তু এই পরিস্থিতিতে সেই সম্ভাবনা আদৌ কতটা বাস্তবায়ন হবে সেই এদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা। কাজেই ঘূর্ণাবর্ত একটা তৈরি হচ্ছে, অর্থাৎ একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হবে বঙ্গোপসাগরে, আরও একটা সিস্টেম তৈরি হবে বঙ্গোপসাগরে। আর বঙ্গোপসাগরে যখন কোনো সিস্টেম তৈরি হয় তখন পূবালি হাওয়ার প্রভাব বা দাপট বাড়ে আমাদের রাজ্যে, কারণ সাগর থেকে পূবালি হাওয়া প্রচুর জলীয় বাষ্প নিয়ে আমাদের রাজ্যে প্রবেশ করে। আর এর ফলে কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও বা পুরোপুরি মেঘলা আকাশ এর সম্ভাবনা। অন্যদিকে এই মুহূর্তে সেই সম্ভাবনা তৈরি হয়নি, তৈরি হবে। তাই এখনো পর্যন্ত উত্তর পশ্চিমের যে অবাধ হাওয়া, কারণ এই শীতকালে দুটো সিস্টেম থাকে, একদিকে পশ্চিমী ঝঞ্ঝা থাকে যখন, আর পশ্চিমী ঝঞ্ঝা চলে যায় যখন। পশ্চিমী ঝঞ্ঝা যখন থাকে সেই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝাটা কার্যত একটা ওয়াল তৈরি করে এই উত্তর পশ্চিমের অবাধ হাওয়ার। তার ফলে পশ্চিমী ঝঞ্ঝা যখনই প্রবেশ করে তখনই তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করে, কারণ উত্তর পশ্চিমের অবাধ হাওয়া কমে যায়। আর এই উত্তর পশ্চিমের হাওয়া যখন পশ্চিমী ঝঞ্ঝা পাস করে তখন অবাধে বইতে শুরু করে, যেমনটা এখন বইছে। আর তার ফলে এই যে শীতের অনুভূতি বা জমিয়ে শীত, জাকিয়ে শীত সবটাই হতে পারে। কতটা পশ্চিমী ঝঞ্ঝা ওপর দিয়ে যাচ্ছে বা কতটা লোয়ার লেভেল দিয়ে যাচ্ছে এবং পশ্চিমী ঝঞ্ঝা, দুটো পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে কতটা গ্যাপ থাকছে তার উপর নির্ভর করে কত দিনের এই লম্বা স্পেল। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে 12 ডিসেম্বর থেকে এই আজ 21শে ডিসেম্বর, আগামীকাল 22শে ডিসেম্বর পর্যন্ত এই স্পেল থাকতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কারণ শুক্রবারের পর থেকে উইকেন্ডে আবহাওয়ার একটা পরিবর্তন হবে, কারণ শুক্রবার থেকে শনিবার নাগাদ এই সাইক্লোনিক সার্কুলেশন বঙ্গোপসাগরে তৈরি হবে। আর এই সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হওয়া মানেই পূবালি হাওয়ার দাপট বাড়বে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা একটি ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে, এর প্রভাব আগামীকাল থেকে উত্তর পশ্চিম ভারতে যেমন পড়বে, তেমনি পশ্চিমী ঝঞ্ঝা যত এগিয়ে আসবে তত আমাদের এখানেও এর প্রভাব পড়বে। অর্থাৎ 22 থেকে 24-এর মধ্যে, আবারও রিপিট করছি, 22 থেকে 24-এর মধ্যে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আমাদের রাজ্যে বা পূর্ব ভারতে পড়বে। আর তার ফলে একদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, অন্যদিকে এই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, এই দুই সিস্টেমের প্রভাবে রাজ্যে বা দক্ষিণবঙ্গের তাপমাত্রা কলকাতা সহ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে পূর্ব ভারত, মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলির তাপমাত্রাও একইভাবে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, আর এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি, তুষারপাতের সম্ভাবনা আরও একবার 22 থেকে 24, অর্থাৎ আগামীকাল শুক্রবার থেকে রবিবারের মধ্যে তুষারপাত হতে পারে। যেমন ব্যাপক তুষারপাত আমরা দেখেছি গুলমার্গ সহ লাদাখ এবং জম্মু কাশ্মীরের বিভিন্ন পার্বত্য এলাকায়, ঠিক তেমনি এবার হিমাচল প্রদেশ সহ জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদের সহ বিস্তীর্ণ এলাকায়, উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় আরও এক দফায়
বরফ অর্থাৎ তুষারপাত হতে পারে শুক্রবার থেকে, আগামীকাল শুক্রবার থেকে রবিবারের মধ্যে এই সম্ভাবনা রয়েছে। আর তুষারপাতের আগে বৃষ্টিপাত তো অবশ্যই হবে। রেইনফল অ্যালার্টও রয়েছে উত্তর পশ্চিম ভারতের প্রায় সব পার্বত্য রাজ্যেই, এমনকি পাঞ্জাব হরিয়ানার মতো সমতলের রাজ্যেও রেইনফল অ্যালার্ট রয়েছে। কাজেই শুক্রবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টিও হতে পারে উত্তর পশ্চিম ভারতের সমতলের অংশে। তবে দক্ষিণ ভারতে আপাতত বৃষ্টি চলছে। কেরল, মাহে এবং তামিলনাড়ুর দক্ষিণ অংশে সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এখনো চলবে, কারণ লাক্ষাদ্বীপে ঘূর্ণাবর্তটি এখনো প্রভাব বিস্তার করছে। তাই লাক্ষাদ্বীপ ও সংলগ্ন এলাকায় এই ঘূর্ণাবর্তের প্রভাবের ফলে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কি হবে? অতুল বারিক জানতে চেয়েছেন। না, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এই বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত কতটা শক্তি বাড়ায়, কতটা জলীয় বাষ্প আমাদের এখানে ঠেলতে পারে, তার উপর নির্ভর করছে যে এই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন তো হবে, কিন্তু এই শীতকালে বৃষ্টি হবে কি? সেই প্রশ্ন জানতে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে আবহাওয়া দপ্তর কি বলছে, আবহাওয়ার সিস্টেম কি বলছে, স্যাটেলাইট ইমেজ কি বলছে, সবটাই জানাবো আমরা নিউজ18 ডিজিটালে। কাজেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার তো পরিবর্তন হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা কতটা তা জানতে অবশ্যই চোখ রাখুন নিউজ18 ডিজিটালে। আরও একটি খবর যে কলকাতার তাপমাত্রা তো 15 ডিগ্রিতে, কিন্তু জেলার তাপমাত্রা কত জানতে চোখ রাখুন। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সঙ্গে আসবো জেলার তাপমাত্রা কত এই মুহূর্তে, কারণ জেলায় জেলায় এখনো জাঁকিয়ে শীত, জমিয়ে শীতের পরিস্থিতি আছে। পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলি শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে তা জানতে অবশ্যই প্রতিদিন নজর রাখুন ওয়েদার আপডেটে নিউজ18 ডিজিটালে। ধন্যবাদ, আমি বিশ্বজিৎ ছিলাম আপনাদের সঙ্গে। আপনারা দেখছিলেন নিউজ18 ডিজিটাল।